আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর বিখ্যাত চূড়া ঘষা রেসিপি। পুরীতে এটা সাধারণত প্রসাদ হিসেবে বানানো হয়ে থাকে। মাত্র 5 মিনিটে কোনো রকম গ্যাস বা আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। চাইলে সকালের জলখাবারে, বাচ্চাদের স্কুলের টিফিনে বা হালকা খিদে পেলে সহজে এটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে এতটাই ভালো হয় যে স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি করে চিড়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এবারে মিক্সারে চিড়েটা 2-3 বার ঘুরিয়ে নেব। দেখুন চিড়েটা একদম মিহি পাউডার হয়নি, একটু দানা দানা রয়েছে। এই রেসিপির ক্ষেত্রে চিড়েটা এরকম একটু দানা দানা রাখতে হবে। এখন ওই মিক্সারে 2 টেবিল চামচ চিনি দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বা বেশি করে নিতে পারেন। গুঁড়ো চিনিটা চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা রেসিপিটাকে আরো হেলদি বানানোর জন্য চিনির পরিবর্তে গুড় দিতে পারেন। এবারে 1 টেবিল চামচ ঘি দিয়ে চিনি আর চিড়ের মধ্যে এটা ভালো করে মাখিয়ে নেব। আমার হাতের কাছে নারকেল ছিল না, তাই আমি দিতে পারিনি। তবে আপনাদের হাতের কাছে নারকেল থাকলে অবশ্যই দেবেন। এই রেসিপিতে গ্রেট করা নারকেল বা নারকেল কোড়া দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটা মাখানোর সময় এতে কোনো রকম লিকুইড জিনিস দেওয়া যাবে না, মানে দুধ বা জল কোনো কিছুই দেওয়া যাবে না। বেশ কিছুক্ষণ এইভাবে মাখানোর পরে চিড়ে ফুলে এটা পরিমাণে অনেকটাই বেড়ে গিয়েছে। চিড়ে খুব ভালো করে মাখানো হয়ে গিয়েছে আর এটা আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দেব আরো কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি সামান্য সন্ধুক লবণ, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প করে কাজু বাদাম কুচি। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে বেদানা। দিয়ে দিচ্ছি অল্প করে বোঁদে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প করে ঝুরি ভাজা। এই রেসিপিতে এইভাবে ঝুরি ভাজা, বোঁদে আর বেদানা দিলে এটা খেতে যেমন ভালো লাগে তেমনই দেখতে খুব সুন্দর হয়। এখন চিড়ের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। আজকের রেসিপি পুরীর বিখ্যাত চূড়া ঘষা একদম তৈরি। কোনো রকম গ্যাস বা আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। কাউকে এটা প্রথমবার খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা চিড়ে দিয়ে তৈরি। যেমন টেস্টি তেমন হেলদি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা হালকা খিদে পেলে এটা বানিয়ে নিতে পারেন। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে চূড়া ঘষার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।